নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ, আপনারা দেখছেন দি গ্যাজেট ওয়ার্ল্ড। আজ এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ইন্ডিয়াতে কী কী নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। চলো বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি গ্যাজেট ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন, আর এরকমই টেকনিক্যাল ভিডিও যদি ডেলি চাই তাহলে বেল আইকনে ক্লিক করে দিন। চলো শুরু করা যাক। চলো বন্ধুরা, প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে টেকনো তাদের টেকনো পোভা 6-এর পরে টেকনো পোভা 7 অলরেডি লঞ্চ করতে চলেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডিজাইন অলরেডি টিজ করে দিয়েছে টেকনো। আর বন্ধুরা, ডিজাইনটা দেখে যতদূর মনে হচ্ছে যে ডিজাইনটাতে থাকতে চলেছে একদম পুরো স্পেস রিলেটেড কিছু ডিজাইন, যেখানে আপনারা এই ভিডিওটা যেটা হচ্ছে টেকনোর তরফ থেকে তাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। এই ফোনটা স্যাটেলাইটের ডিজাইন থেকে ইন্সপায়ার্ড হয়েছে, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। চলো বন্ধুরা, এবার এই ফোনটার মধ্যে কী কী থাকতে পারে সেটার ব্যাপারে জেনে নিই এই ভিডিওতে। যত সম্ভব আগের যেমন ফোনটাতে ছিল মিডিয়াটেকের তরফ থেকে হিলিও G99 এর প্রসেসর, এই ফোনটাতে এখনও মিডিয়াটেকের এই প্রসেসর ইউজ করতে চলেছে টেকনো তাদের টেকনো পোভা 7-এ। আর তার সাথে থাকতে চলেছে 6000 থেকে 7000 mAh এর ব্যাটারি। আর বন্ধুরা, এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট। তাও কিনা এটার যে ডিজাইনটা হতে চলেছে সেটা একটা এখানে ট্রাইঅ্যাঙ্গুলার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। চলো বন্ধুরা, টেকনোর এই ফোনটা তো হয়ে গেল, এবার আসা নেক্সট কোম্পানিতে যেটা হচ্ছে মোটরোলা। বন্ধুরা, মোটরোলা তাদের দুখানা ফোন লঞ্চ করতে চলেছে, একটা হলো H60 স্টাইলাস, আরেকটা হলো G60 স্টাইলাস। প্রথমে কথা বলে নিই H60 স্টাইলাসের ওপরে। এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন, চলো বন্ধুরা, এবার ক্যামেরার ব্যাপারে যদি বলা যায় তো এখানে আপনারা দেখতে পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট, যেখানে মেইন ক্যামেরা সেন্সর থাকছে সেটা হচ্ছে সনির তরফ থেকে সনি LYT 700C সেন্সর, আর তাকে সাপোর্ট দিচ্ছে একটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। আর তার সাথে বন্ধুরা আপনারা দেখতে পেয়ে যাবেন একটা 2 মেগাপিক্সেল আর অথবা 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর। আর বন্ধুরা, ফ্রন্টের ব্যাপারে যদি কথা বলি, ফ্রন্টে আপনারা দেখতে পাবেন 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট সেলফি ক্যামেরা। চলো বন্ধুরা, এবার ব্যাটারিতে আসে। ব্যাটারিতে আপনারা দেখতে পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি, আর এই ব্যাটারিটাকে সাপোর্ট দেবে বন্ধুরা 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আর বন্ধুরা, এই ফোনটা 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট করতে চলেছে। চলো বন্ধুরা, এবার এর প্রসেসরের উপরে যদি কথা বলি, এই H60 স্টাইলাসের এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 7S Gen 3 এর সাপোর্ট। আর বন্ধুরা, এই ফোনটাতে আরো এক্সট্রা কিছু ফিচার্সের উপর যদি বলা যায়, এখানে আপনারা দেখতে পাবেন ফোনটা Android 15 আউট অফ দ্য বক্স, তার সাথে IP68 এর প্রোটেকশন। ও বন্ধুরা, এই ফোনটাতে আপনারা মিলিটারি গ্রেডের সাপোর্টও দেখতে পেয়ে যাবেন। আর এবার আসি বন্ধুরা মোটরোলা G60 স্টাইলাসে। এই ফোনটা সবটাই পুরোটা সেম, জাস্ট কস্ট কাটিং এর জন্য, জাস্ট দাম কমানোর জন্য এই ফোনটাতে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগনের তরফ থেকে 6 Gen 3 প্রসেসর। আর এই দুটো ফোনের মধ্যে যে দামের যে ডিফারেন্স থাকবে সেটা খুব একটা বেশি হবে না বন্ধুরা। এখানে আপনারা 5-6 হাজার টাকার গ্যাপ একটা দেখতে পাবেন। যতদূর লিক্স থেকে খবর আছে যে দুখানা ফোনই লঞ্চ হতে চলেছে 30,000 বাজেটের আশেপাশে। বন্ধুরা, G60 স্টাইলাসে বন্ধুরা আপনারা দেখতে পাবেন 20,000 বাজেটের আশেপাশে বন্ধুরা। এবার আসি নেক্সট কোম্পানিতে, যেটা হচ্ছে বন্ধুরা ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ সিরিজ 13T এর ডিসপ্লে অলরেডি লিক করে দিয়েছে, যেখানে ওরা দেখতে পাচ্ছেন যে কম্পেয়ার করেছে iPhone 16 Pro এর ডিসপ্লের সাথে, যেখানে ওদের ডিসপ্লে অনেক ভাইব্রেন্ট ও আই ক্যাচি লাগছে, কারণ এই ফোনটাতে ইউজ করা হচ্ছে OLED প্যানেল। আর তাও কিনা এই ফোনটা যে ডিসপ্লে সাইজ হতে চলেছে সেটা হচ্ছে 6.31 ইঞ্চের ডিসপ্লে সাইজ। আর এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তার সাথে বন্ধুরা একটু বাকি ফিচার্সের উপর যদি কথা বলি, এখানে আপনারা দেখতে পাবেন স্ন্যাপড্রাগনের তরফ থেকে 8 এলিট প্রসেসর, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। কিন্তু বন্ধুরা, এই ফোনটাতে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন 6000-এর ওপরে ব্যাটারি। এই ফোনে আপনারা দেখতে পাবেন 6000 mAh এর ওপরে ব্যাটারি। তার সাথে ওয়ানপ্লাস তাদের একটা স্মার্ট বাটন অ্যাড করছে, যেটা হচ্ছে বন্ধুরা অ্যাপেলের মাল্টি ফাংশন বাটনের একদমই কপি বলতে পারবেন আপনারা। ক্যামেরাতে আসে, এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ডুয়াল 50 মেগাপিক্সেলের রিয়াল ক্যামেরা, যেখানে আপনারা 50 মেগাপিক্সেলের দেখতে পাবেন 50 মেগাপিক্সেলের একটা ওয়াইড, আর তার সাথে থাকছে 50 মেগাপিক্সেলের একটা 2x লেন্স। তো বন্ধুরা, এবার নেক্সট ও লাস্ট ফোনে আসা যাক, সেটা হচ্ছে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স GT30 Pro। এটা অলরেডি Geekbenchmark-এ লিক করে দিয়েছে ইনফিনিক্স। চলো বন্ধুরা, এই ফোনটার ব্যাপারে কিছু ইনফরমেশন জেনে নিই এই ভিডিওতে। এখানে আপনারা দেখতে পাবেন মিডিয়াটেকের তরফ থেকে 8350 প্রসেসর। মিডিয়াটেকের তরফ থেকে এটা খুবই একটা ভালো হাই পারফরমেন্স ফ্ল্যাগশিপ রেঞ্জে টাচ করছে এরকম একটা প্রসেসর।
এই ফোনটাতে ইনফিনিক্স ইউজ করতে চলেছে। আর বন্ধুরা এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন 12GB র্যামের সাপোর্ট, আর তার সাথে এই ফোনটা আপনারা দেখতে পাবেন অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স, আর বন্ধুরা XOS 15 আউট অফ দ্য বক্স। চলো বন্ধুরা এবারে ডিসপ্লে ব্যাপারে যদি কথা বলি, এখানে আপনারা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন, যেটার রিফ্রেশ রেট 120 হার্জ হতে পারে অথবা তার বেশিও হতে পারে বন্ধুরা। আর ব্যাটারি যে ক্যাপাসিটি সেটা মিনিমাম থাকতে চলেছে বন্ধুরা 5000 mAh এর ব্যাটারি, আর ওপরেও ব্যাটারি প্রোভাইড করতে পারে ইনফিনিক্স। বাকি যখন কনফার্ম লিক্স আসবে তখন আমি এর উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো বন্ধুরা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।